এইচএসসি ২০২৫ পরীক্ষার্থী মাহিরার ঘটনা সম্প্রতি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তিনি রাজধানীর ভাটারা থানা এলাকার বাসিন্দা। রোববার সকাল ৮টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হন মাহিরা। তার পরীক্ষাটি শেষ হওয়ার কথা ছিল দুপুর ১টার মধ্যে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাহিরা বাসায় না ফেরায় পরিবারের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। তারা পরীক্ষা কেন্দ্রে ছুটে যান এবং জানতে পারেন মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রেই যাননি। এ ঘটনায় মাহিরার পরিবার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই তাকে খুঁজে পেতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে সন্ধ্যার দিকে সাভারের একটি নির্জন এলাকা থেকে মাহিরাকে উদ্ধার করে র‍্যাব-4। উদ্ধার হওয়ার পর মাহিরা জানায়, বাসা থেকে বের হওয়ার পরপরই এক নারীর খপ্পরে পড়েন তিনি। ওই নারী তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পর মাহিরা অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে অচেনা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরে এলে তিনি বুঝতে পারেন তিনি সাভারের একটি নির্জন স্থানে আছেন। সেখানে তাকে একটি নতুন পোশাক দেওয়া হয় যাতে সে পরনের পোশাক পরিবর্তন করে। এই সুযোগে মাহিরা দৌড়ে সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তার দিকে আসেন। এক পর্যায়ে র‍্যাব-4-এর একটি টহল গাড়ি দেখতে পেয়ে তিনি সাহস করে তাদের থামান এবং পুরো ঘটনা খুলে বলেন। পরে র‍্যাব মাহিরাকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে ফিরিয়ে দেয়। তবে মাহিরার বর্ণিত ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি র‍্যাব। কিভাবে এমন একটি ঘটনা ঘটল তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়ে গেছে। এইচএসসি পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর এমন বিভীষিকাময় অভিজ্ঞতা কেবল একটি পারিবারিক আতঙ্কই নয়, বরং এটি সমাজের নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্নও তোলে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কিশোরী ও তরুণীদের চলাফেরায় কতটা সতর্কতা দরকার এবং পাশাপাশি কর্তৃপক্ষেরও আরও সক্রিয় হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এখন সময়ের দাবি, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি আর কাউকে না হতে হয়।